আমরা অনেকে অনেক কথা বলতে চাই এবং না জানার কারণে, ইতিহাস না বুঝার কারণে কেমন জানি আজকে আমাদের কাছে মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টুইটার, এরকম যে গণমাধ্যমগুলো আছে, সমাজ মাধ্যমগুলো আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে এবং জাতীয় আন্তর্জাতিক মিডিয়া, টেলিভিশন, রেডিও, এই সমস্ত সংবাদ মাধ্যমগুলোকে, মিডিয়াগুলোকে আমরা কোরআনের চাইতে বেশি মূল্যায়ন করি। কোরআনের চাইতে, কোরআনের উপরে ঈমানের চাইতে মিডিয়ার কথার উপরে আমাদের ঈমান বেশি হয়ে যায়। অথচ এই মিডিয়াটাকে আবিষ্কারই করা হয়েছে সত্যকে গোপন করে মিথ্যাকে ছড়ায়া দেওয়ার জন্য। এই অল্প সময়ে এত লম্বা কথা বলা সম্ভব না। আপনারা এখানে অনেকেই পড়ালেখা করা মানুষ, শিক্ষিত মানুষ, আপনারা পড়েন, আপনারা ঘাটেন কেন মিডিয়ার জন্ম দেওয়া হয়েছে, মিডিয়াকে কেন ছড়ানো হয়েছে, কারা ছড়িয়েছে, এই সব মিডিয়াকে কে নিয়ন্ত্রণ করে মিডিয়ার অস্তিত্বটাই রাখা হয়েছে তাদের সিদ্ধান্তগুলোকে, যেগুলো মিথ্যা, যেগুলো জুলুম, এগুলাকে জুলুমকে ন্যায় হিসাবে প্রকাশ করার জন্য, ন্যায়কে জুলুম হিসাবে প্রকাশ করার জন্য, মিথ্যাকে সত্য হিসাবে প্রকাশ করার জন্য, সত্যকে মিথ্যা হিসাবে প্রকাশ করার জন্য, আঘাতকে শান্তির নামে ছড়িয়ে দেওয়ার জন্য, কোন প্রতিরোধকে জঙ্গিবাদ নামে ছড়িয়ে দেওয়ার জন্য এবং জঙ্গিবাদকে প্রতিরোধ নামে, শান্তি মিশন নামে এবং প্রতিরোধ গড়ে তোলা, মজলুমের প্রতিরোধকে জঙ্গিবাদ এবং সন্ত্রাস হিসাবে বলার জন্য এবং জালেমের জুলুম, রক্তক্ষয়ী সংগ্রাম, মানুষকে আঘাত, মানুষের অধিকারকে নষ্ট করা, এগুলোকে শান্তিপ্রিয় অধিকার সংরক্ষণের কথা বলে মানুষের সামনে ছড়িয়ে দেওয়ার জন্য মিডিয়ার জন্ম দেওয়া হয়েছে। না হলে যদি আপনারা যারা জানেন, আমরা ওই সময় এখন এই পুরা এক সপ্তাহ আমাদের কাছে জিজ্ঞেস করে মানুষ দেখে, মুসলমানরা পরস্পরের সবচেয়ে বেশি পেরেশানি এটা যে হামাস কেন হামলা করলো। এখন যে হামলাটা হয়েছে, যে যুদ্ধটা এখন চলতেছে, এটাও এখন চলতেছে না, যুদ্ধ কিন্তু চলমান, ৭০ বছর যাবত চলমান। কিন্তু তারা যতদিন আঘাত করেছে ততদিন মিডিয়া প্রকাশ করে নাই, এজন্য আপনি জানেন না। তারা যখন আমাদের মসজিদে আকসার উপর আঘাত করে তখন তা প্রকাশ করে না। তারা যখন ফিলিস্তিনি মুসলমানদের ঘর বাড়িকে দখল করে, এগুলো প্রকাশ হয় না, আপনারা জানেন না।